সন্ধ্যায় নাস্তা কম বেশি সকলের বাড়িতে হয়, তো সন্ধ্যার নাস্তার সাথে যদি থাকে কলার পিঠা তাহলে তো পুরো জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম কলার পিঠার রেসিপি নিয়ে। তো গাইস, কলার পিঠা বানানোর জন্য ফার্স্টে আমি এখানে 5টা কলা নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমি ছোটো সাইজের 5টা কলা নিয়ে নিয়েছি। তো এখন আমি এক একটা করে কলার খোসাগুলো ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছ আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার কলার খোসা ছাড়ানো শেষ। এবার আমি হাত দিয়ে কলাগুলো ভালোভাবে চটকিয়ে নিব, যাতে করে কলার ভিতর গোল গোল গোটা গোটা না থাকে, একবারে মিহি হয়ে যায়। তো আমি কলাগুলো ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। এবার আমি কলার ভিতরে একটা ডিম দিয়ে দিব। তো ডিম দিয়ে দিলাম, তোমরা চাইলে দুইটাও দিতে পারো, 3টা দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর এর ভিতরে চিনি দিয়ে দিব। চিনিটা পরিমাণ মতন দিবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমনই দিবে। তারপর আমি একটা হ্যান্ড উইকের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্সড করে দেবো। এমনভাবে মিক্সড করতে হবে যাতে করে এর ভিতর কলার কোনো গোটা গোটা অংশ না থাকে, একেবারে এরকম পাতলা হবে। তারপর এর ভিতরে আমি ময়দা নিয়ে নিলাম 3 কাপ। তোমরা যদি এর চেয়ে বেশি কলার পিঠা বানাতে চাও তাহলে এর ভিতরে আরও বেশি ময়দা দিতে পারো, সমস্যা নেই। তারপর আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর এরপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে আমি প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করেছি, 10 টাকার প্যাকেটের 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি। তো আমি এবার এগুলো হাত দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করে একটা ডো তৈরি করে নেব, আটার যেরকম একটা ডো হয় ওরকম একটা ডো তৈরি করে নেব। তো আমার ডো তৈরি হয়ে গেছে। তারপর আমি 2 হাতে তেল লাগিয়ে নিলাম। তারপর আমি গোল গোল করে পিঠের শেপ করে নিলাম, চ্যাপটা চ্যাপটা করে। তারপর আমি এগুলোকে তেলে ভাজতে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ এক এক করে তেলে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। তো এরপর দেখো পিঠাগুলো কিভাবে ফুলে ফুলে গোল গোল হয়ে যায়। আর তোমরা এটা অবশ্যই বাসায় বানিয়ে খেও এবং আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে, তাহলে আমার ভালো লাগবে। তো বলতে বলতে পিঠার এক পিঠ ভাজা হয়ে গেছে। তো আমি খুন্তি দিয়ে এগুলো ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। আর তোমরা যদি কোনো নতুন রেসিপির ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা দেওয়ার চেষ্টা করব। তো কথা বলতে বলতে পিঠেগুলো এপিট ওপিট করে ভাজা শেষ হয়ে গেছে। তো এখন আমি এটাকে প্লেটে উঠিয়ে নিব। তারপর দেখো গাইস, ফাইনাল লুক, ওয়াও! আর যা খেতে হয়েছিল একদম ওয়াসাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পেজটাকে ফলো দিয়ে দিও। তো তোমরা সবাই ভালো থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, আল্লাহ হাফেজ।